তুলে দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন যে ধরো তোমার কাছে 1 দিরহাম আছে। এই দিরহাম তুমি আল্লাহর পথে খরচ করবা, মানুষকে সদাকা দিবা, না পরিবারের জন্য খরচ করবা। ধরো আর তোমার কাছে কোনো টাকা পয়সা নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওই দিরহামই উত্তম যেটা তুমি তোমার পরিবারের ভরণ পোষণের জন্য কি করলা? খরচ করলা। সো পরিবারের জন্য যে আপনি খরচ করবেন, এটা বেহুদা কোনো কাজ না। মানে এটা অকাজ না। হ্যাঁ? যে এর মাধ্যমে আপনার কোন ধরনের সওয়াব হবে না, ব্যাপারটা এই টাইপের কোন কাজ না। বরঞ্চ পরিবারের জন্য খরচ করার দ্বারা আপনার কি হবে? যে আপনি মানে অশেষ সওয়াবের অধিকারী হবেন এবং এই পরিবারের জন্য কাজ করলে আপনার জন্য সদাকার সওয়াব লেখা হবে। ইভেন আপনারা আরো অ্যামেজিং একটা হাদিস শোনেন। রাসূলুল্লাহ, এটা বুখারী হাদিসের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবীদেরকে বললেন যে যদি তোমরা ভালোবেসে তোমরা তোমাদের ওয়াইফের মুখে খাবার তুলে দাও, তাহলে তোমরা কি পাবা? সদাকার সওয়াব পাবা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীরা খুব অবাক হয়ে গেলেন। তিনি আরো অবাক করার কথা বললেন যে দেখো, তোমরা যদি হালাল ওয়েতে নিজেদের চাহিদা, জৈবিক চাহিদা পূরণ করার জন্য স্ত্রীর সাথে সময় কাটাও, এর বিনিময়ে তোমাদের সওয়াব দেওয়া হবে। তো সাহাবায়ে কেরাম খুব অবাক হয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আমাদের নিজস্ব চাহিদা পূরণ করার জন্যে স্ত্রীর সাথে মিলিত হব, এর বিনিময়ে আমাদেরকে সদাকার সওয়াব দেওয়া হবে? সুবহানাল্লাহ। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বললেন যে আচ্ছা, এই একই কাজ যদি তোমরা স্ত্রী ছাড়া অবৈধ পথে করো, ইল্লিগাল ওয়েতে করো, জেনা ব্যভিচারের মাধ্যমে পূর্ণ করো, তোমাদের গুনাহ হবে না? তো সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, অবশ্যই গুনাহ হবে। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তাহলে একই কাজ তোমরা যদি হালাল ওয়েতে করো, তাহলে অবশ্যই তোমাদের সওয়াব হবে। সুবহানাল্লাহ। তো দেখেন, এটা হলো একটা বিষয় যে শুধুমাত্র ঘর সংসারটা আমাদের জৈবিক চাহিদা পূরণের কোনো মাধ্যম না। এই ঘর সংসার, এই দায়িত্ব, এই রেসপন্সিবিলিটিস, এগুলো আমাদের অশেষ সওয়াব অর্জনেরও মাধ্যম। সো আপনি যখন সংসারের জন্য হালাল ওয়েতে কাজ করতে থাকবেন, কোন বোন যখন বিবাহের পরে সংসারের জন্য কাজ করতে থাকবে, সে তার বাচ্চার লালন পালন করবে, সে তার স্বামীর দেখভাল করবে, সে সংসারের রেসপন্সিবিলিটিস গুলা কাঁধে নিবে, রান্না বাড়া করবে, এই সমস্ত কিছু তাকে বিনিময়ে এনে দিবে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু মেয়েদের জন্য বলছেন যে কোন মেয়ে যদি সন্তান জন্ম দিতে গিয়ে মারা যায়, তাহলে সে শহীদের মর্যাদা। ইভেন ধরেন কারো অ্যাবর্শন হয়ে গেছে, ওই অ্যাবর্শনের বিনিময়েও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার ওই সন্তান তাকে টেনে জান্নাতের দিকে নিয়ে যাবে। তাহলে এই যে একজন নারী, সে বিয়ের মাধ্যমে ঘরোয়া কাজ করবে, এর বিনিময়ে সে সদাকার সওয়াব পাবে। একজন পুরুষ, সে বিয়ের মাধ্যমে আরো রেসপন্সিবল হবে, মোর রেসপন্সিবল ইয়ত হবে, মোর রেসপন্সিবল হাজবেন্ড হবে। এই পুরুষকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দিবেন। এবং কেমন সওয়াব পাবে? স্ত্রীর মুখে খাবার তুলে দিলে সে সদাকার সওয়াব পাবে। সন্তানের জন্য, ভরণ পোষণের জন্য সে যদি মেহনত করে, এর বিনিময়ে সে সওয়াব পাবে। আর সে যদি সন্তান, পরিবার, স্ত্রী, মা, বাবা সবার জন্য টাকা খরচ করে, পয়সা খরচ করে, সেটাও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য সদাকার মাধ্যম বানিয়ে দিবেন। তার মানে আমাদের ফ্যামিলি লাইফের কোনো পয়েন্টই বৃথা নাই। এবং ইভেন আমরা বললাম যে স্ত্রীর সাথে একান্ত মিলিত হওয়াটাও কি আমাদের সওয়াবের কাজ। স্ত্রীর মুখে খাবার তুলে দেওয়া সওয়াবের কাজ। সন্তানের জন্য পয়সা খরচ করা, অনেক বাবা মা হয়তো মনে করেন যে সন্তানের জন্য পয়সা খরচ করলাম, এটা কি বেহুদা কিনা? না, বেহুদা না। আপনি যতদিন পর্যন্ত সন্তানের জন্য খরচ করতে থাকবেন, আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সদাকার সওয়াব দিবেন। অনেকে দেখা যায় যে গরিব দুঃখীদের নিয়ে সে এত বেশি ব্যস্ত যে পরিবারের ভরণ পোষণ, পরিবারের দিকে খেয়াল করার তার সময় নাই। তো আমাদের কিন্তু পরিবারের জিম্মাদারি আমাদের উপর প্রথম ফরজ। তো এটা বাদ দিয়ে বৈরাগীদের মতো উদাসী হয়ে যাওয়ার কোনো সুযোগ আমাদের নেই। পরিবারের জন্য যে আমি খরচ করবো, এটার বিনিময়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে কি দিবেন? আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনিময়, আজর, সওয়াব, নেকি, সদাকার সওয়াব দান করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ হইলো যে আপনারা জানেন যে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহ, যে তোমাদের আযান হইছে, জুমার জন্য ধাবিত হয়ে যাও। ফাইদা কুদিয়াতিস সালাহ, নামাজ শেষ, নামাজ কমপ্লিট করে ফেলছো, ফান্তাশিরু ফিল আরদ, তোমরা জমিনের মধ্যে ছড়িয়ে পড়ো এবং ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, আল্লাহর যে ফজল আছে, আল্লাহর যে অনুগ্রহ আছে, সেটাকে তোমরা কি করো? তালাশ করো, খুঁজে বেড়াও। হ্যাঁ, ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন, এবং বেশি বেশি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে স্মরণ করো, তাহলে তোমরা কি হবে? সফল হতে পারবে। সো জমিনের মধ্যে ছড়িয়ে পড়া, নিজের ফরজ দায়িত্ব, দ্বীনি দায়িত্ব আদায় করার পরে এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ। এবং ইমাম মুহাম্মদ একটা বই আছে, কিতাবুল কাসব, ওইখানে তিনি বলছেন যে মৌলিক প্রয়োজনের জন্য খাটাখাটনি করা প্রত্যেকটা পুরুষের উপরে ফরজ, প্রত্যেকটা দায়িত্বশীল ব্যক্তির উপরে ফরজ। এবং আমরা প্রত্যেকটা পুরুষ একটা ফ্যামিলি দায়িত্বশীল, একটা ফ্যামিলির কর্তা, একটা ফ্যামিলির
পরিচালক। সো আমাদের উপর দায়িত্ব হলো অধীনস্থ সমস্ত মানুষের জন্য খাটাখাটনি করা, পরিশ্রম করা, তাদের মৌলিক ভরণ পোষণের জন্য কি করা, চেষ্টা মুজাহাদা পরিশ্রম করা। সো এর বিনিময়ে আমি কি পাবো? এটা কি বেহুদা? আমি কি মাথার ঘাম পায়ে ফেলে খরচ করব? আমি যে অফিসে দৌড়াদৌড়ি করব, ব্যবসা বাণিজ্য করব, চাকরি করব, বা যেভাবেই করি হালাল যে ওয়েটা আমি বেছে নিছি, এটা কি আমার জন্য মানে টাইম ওয়েস্টিং কোন সাবজেক্ট? নো। এটাও আমাদের জন্য অবশ্যই অবশ্যই সওয়াব অর্জনের একটা মাধ্যম। বান্দা যতক্ষণ সে কাজের মধ্যে লিপ্ত থাকবে, ততক্ষণ ফ্যামিলির ভরণ পোষণের জন্য যদি কেউ কাজে লিপ্ত হয়, তাহলে সে কি পেতে থাকবে? তাহলে সে সদাকা সওয়াব পেতে থাকবে। সো এটা আমাদের কোনো কিছুই মানে মুমিনের কোনো প্রজেক্ট লস নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সহিহ মুসলিমের হাদিস যে মুমিনের প্রত্যেকটা প্রজেক্ট হলো লাভজনক। প্রত্যেকটা প্রজেক্ট লাভজনক। সো আমাদের লস বলে কিছু নেই। আমরা যে হালাল ওয়েতে সংসার গঠন করব, পরিবার গঠন করব, পরিবারের জন্য খরচ করব, পরিবারের জন্য ইনকাম করব, পরিবারের মুখে খাবার তুলে দেব, পরিবারকে দেখভাল করব, পরিবারকে হেফাজত করব। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দেখেন পুরুষদের জন্য কত সুন্দর হাদিস, যে কোন দায়িত্বশীল যদি তার পরিবারকে রক্ষা করতে গিয়ে সে যদি সে যদি মারা যায়, তাহলে সে কি হবে? শহীদের সওয়াব পাবে। যে আপনি পরিবারকে রক্ষা করতে গিয়ে যদি আপনি মারা যান, তাহলে আপনি শহীদের সওয়াব পাবেন। তার মানে আপনার কোনো কিছু লস নেই। আপনার সমস্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিবার গঠনের নির্দেশ দিয়েছেন কেন? আপনাকে লাভের প্রজেক্টে নেওয়ার জন্য। মানে এটা আপনি অন্য ধর্মে এইভাবে এত সুন্দর করে কোথাও এত সুন্দর করে পরিবার গঠনের জন্য উৎসাহ, পরিবার গঠনের জন্য সওয়াব, পরিবার গঠনের জন্য প্রত্যেকটা পদে পদে আজর বিনিময়ের ঘোষণা আর কোন ধর্মে আপনি এত সুন্দর করে পাবেন না, যতটা ইসলামের মধ্যে আসে।